এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মেমা। তো আজ হচ্ছে শনিবার সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে আমি ছাদে গেলাম। দেখতে তো পাচ্ছ আজকে কতটা গরম আর কতটা রোদ্দুর দিয়েছে। তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো এই কারণের জন্য আমি উপোস করে ঠাকুরকে পুজো দেবো। তো এই জন্য আমি আর কিছু খাইনি, তো ডাইরেক্ট চলে এসেছি আমি রান্নাঘরে। তো পনির বানাবো। তো তোমরা তো জানোই পনির বানানো কতটা সোজা। আর পনির যদি ভালো হয় না, মানে টেস্টও খুব ভালো হয়। তো আমি বেসিক্যালি সেরকম পনির খেতে ভালোবাসি না, তবে যেহেতু আমরা স্যাটারডে করে নিরামিষ খাই, তার মধ্যে হনুমান জয়ন্তী পড়েছে, তো নিরামিষ তো খাবোই। তো সে কারণের জন্য আমি মাকে বললাম যে আমি পনির বানাবো, তুমি বাকি রান্নাটা করে নাও। তো আমি পনিরটা বানাচ্ছি। মা বানিয়েছিল তোমার মুগ ডাল আর কিছু একটা তরকারি বানিয়েছে, তারপর পাঁপড় ভাজা, ওইগুলো মা করেছে। তো আমি পনিরটা বানিয়েছি। তো পনির বানানো খুব সোজা, এই কারণের জন্য এই দায়িত্বটা আমি নিয়েছি। তো আমি সব সময় না ছোটোখাটো পুজো নিজের মতন করে সেলিব্রেট করতে খুব ভালোবাসি। তো তো আমি হনুমানকে পুজো দেবো বলে, হনুমানজিকে পুজো দেবো বলে আমি সকাল থেকে কিছু খাইনি, উপোস ছিলাম। তো একেবারে রান্নাটা করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে হনুমানজিকেও পুজো দিয়ে তারপর আমি লাঞ্চ করব। তো তোমরা তো জানোই যে পনির করতে কি কি লাগে, হয়তো আমার থেকেও তোমরা ভালো পারো, কিন্তু আমি যেটুকু শিখেছি, যেটুকু আমি পারি, আমি সেভাবে রান্নাটা করেছি। প্লিজ আমাকে রান্না নিয়ে কিছু বলো না, কারণ আমি যেটুকু পারি আমি সেটুকু করার চেষ্টা করি, আর সেটাই তোমাদের কাছে দেখাই। আমি জানি যে তোমরা আমার চেয়ে অনেক 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 বেটার রান্না করো। আমি সবেমাত্র শিখছি, আমি এর আগে কখনো সেরকম রান্না করিনি। আমি আগের অনেক ব্লগেও বলেছিলাম যে আমি রান্না কি জিনিসটা করতামই না। তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই মানে টুকিটাকি এটা ওটা আমি বানাচ্ছি। তার মধ্যে ইউটিউব করি, তো তো কাজ তো দেখাতেই হবে, রান্নাটা করতেও হবে। আর শেখাটা তো নিজের পক্ষে অনেকই ভালো, কারণ ইন ফিউচারে কোনো প্রবলেম হবে না রান্না নিয়ে। তো যারা মনে করে না রান্না খুব কঠিন জিনিস, বিশ্বাস করো, তোমরা তো জানোই, আর আমিও এখন জেনে গেছি রান্না খুব একটা কঠিন জিনিস নয়। কিন্তু রান্না হচ্ছে অনেক ধৈর্যের জিনিস, ঠিক পরিমাণে মানে ভালো করে কষানো, টাইম নিয়ে রান্না করা, এটা খুব ইম্পর্টেন্ট। আর মানে যতটুকু জিনিস প্রয়োজন ততটুকু জিনিস দিয়ে রান্নাটা করলে রান্নাটা খুব টেস্টি হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনির একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি যাব হচ্ছে স্নানে। তো আমি স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো দিলাম, ওপরে ঠাকুর পুজো দিলাম। তো তারপরে আমি আমার রুমে, আমার ওয়ার্ড্রবের ওপর আমি এই হনুমানকে মানে বসিয়ে আমি পুজো দিয়েছি, আমি আমার মতন করে পুজো দিয়েছি। তারপর হনুমান চালিসা বইটা পড়লাম। তো এইভাবে আমি আমার হনুমান জয়ন্তী দিনটা এইভাবে আমি মানে কাটিয়েছি, সেলিব্রেট করেছি। তো তোমরা আমাকে জানাও যে আমার ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করে যে আমি একটা সুন্দর করে পুজো দিয়েছি কেমন লাগলো, আর কারা কারা তোমরা বাড়িতে পুজো করেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি না একটা কথা তোমাদের শেয়ার করতে চাই। আমি তো প্রথমে ভিডিও বানিয়ে নিই, পরে ভয়েস ওভার দিই। তো আমার না একটুখানি না মাঝে মাঝে, সবসময় করি না, মাঝে মাঝে যখন ভয়েস ওভার দিই, তো আমার না মানে আমি না তুতলে যাই। তো প্লিজ এটা কম্প্রোমাইজ করে নাও, এটাও আমি চেষ্টা করব যে ঠিক করার। মানে কথা বলতে বলতে ক্যামেরার সাথে মানে অ্যাটাচ হতেও সময় লাগে, তাই না? তো তারপরে পুজো দিয়ে এই যে আমি লাঞ্চ করলাম। লাঞ্চে তো তোমাদের দেখালাম কি কি আছে, ডাল, পনির, তারপর সবই নিরামিষই। তারপরে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা আমি আবার পুজো দিলাম হনুমানজিকে। তো আমাকে এভাবে সাপোর্ট, ভালোবাসা দিয়ে যেও, এটাই আমার মানে তোমাদের কাছে চাওয়া, মানে চাওয়া আর পাওনা। তো প্লিজ আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর খুব গরম পড়ছে, নিজের যত্ন রেখো, পরিবারের যত্ন রেখো, আর জল খেও, আর ভালো থেকো। টাটা, থ্যাংক ইউ সো মাচ।